জন সিনাকে 17 বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানানো হবে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্টের পক্ষ থেকে। অর্থাৎ জন সিনা 2025 সালে এসে কোডি রোডসকে হারিয়ে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে পারেন, অথবা গুন্থারকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারেন। তবে জন সিনা গুন্থার অথবা কোডি রোডস যে রেসলারকেই হারাক না কেন, তিনি 2025 সালে যেভাবেই হোক আরও একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতবে। জন সিনা তার ক্যারিয়ারে এর আগে 16 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন, তবে এখনও পর্যন্ত 17 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিততে পারেননি। তবে জন সিনা এবার ভয়ঙ্কর রূপে ফিরবে। জন সিনাকে ভয়ঙ্কর রূপে ফিরিয়েই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানানো হবে। জন সিনাকে এজন্যই ভয়ঙ্কর রূপে ফিরানো হবে কেননা জন সিনা 2400 দিন ধরে একটি ম্যাচেও জয় পায়নি। অর্থাৎ গত 2400 দিন ধরে জন সিনা সিঙ্গেলস ম্যাচে কোনো রেসলারের এগেনস্টে জয় পায়নি। একের পর এক রেসলারের এগেনস্টে জন সিনা ম্যাচ হেরে গিয়েছেন। তবে জন সিনা 2400 দিন ধরে কোনো ম্যাচ না জিতলেও 2025 সালে এসে অনেকগুলো ম্যাচ জিতবেন, ভয়ঙ্কর রূপে ফিরবেন এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ খেলে 17 বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন। জন সিনা নিঃসন্দেহে ডাব্লিউডাব্লিউ এর অন্যতম জনপ্রিয় এবং সাকসেসফুল একজন রেসলার। তবে জন সিনা হলিউডে পাড়ি জমানোর পরে এখনও পর্যন্ত ডাব্লিউডাব্লিউতে যতবার পার্ট টাইমার হিসেবে এসেছেন কখনো তেমন একটা সফলতার দেখা পায়নি। যে সময়ে জন সিনা ডাব্লিউডাব্লিউতে ফুল টাইমার হিসেবে কাজ করতেন সে সময় জন সিনার আরে ধারে কোনো রেসলারই ছিলেন না। জন সিনা একাই 100 ছিলেন। জন সিনা যেই কোনো রেসলারকে যেই কোনো সময় হারিয়ে দিতেন। জন সিনা তার ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত, অর্থাৎ ফুল টাইমার যে সময় পর্যন্ত পারফরমেন্স দিয়েছেন সে সময় পর্যন্ত খুবই ডেঞ্জারাস এবং খুবই ভয়ঙ্কর একজন রেসলার ছিলেন। তবে দর্শকরা জন সিনাকে খুবই পছন্দ করতে এই জন্যই কেননা জন সিনা খুবই ভালো মনের মানুষ ছিলেন এবং জন সিনা যে কোনো ম্যাচে পারফরমেন্স দিয়ে দর্শকদের মন জয় করে নিতে পারতেন। তবে যে সময় থেকে জন সিনা আবারও পার্ট টাইমার হিসেবে ডাব্লিউডাব্লিউ এর সঙ্গে যুক্ত হয়েছেন, অর্থাৎ যে সময়ে জন সিনা হলিউডে চলে যাওয়ার পরে ডাব্লিউডাব্লিউ এর সাথে পার্ট টাইমার হিসেবে যুক্ত হয়ে কিছু কিছু ম্যাচে পারফরমেন্স দিতেন, ডাব্লিউডাব্লিউতে বছরে 2-1টা ম্যাচ বা 3-4টা ম্যাচে পারফরমেন্স দিতেন, সেই সময় থেকে খুব একটা ভালো রেজাল্ট করতে পারেননি জন সিনা। সেটা আপনারা গত জন সিনার 2400 দিনের রেকর্ড দেখলেই বুঝতে পারবেন। গত 2400 দিনে জন সিনা একটি সিঙ্গেলস ম্যাচেও জয় পায়নি। জন সিনা বেশ কয়েকটি বলতে অনেকগুলো ম্যাচেই পারফরমেন্স দিয়েছেন। তবে জন সিনা এখনও পর্যন্ত গত 2400 দিনের মধ্যে একটি সিঙ্গেলস ম্যাচেও জয় পায়নি। এখন ধরুন সোলো সিকোয়ার কাছে বাজেভাবে হেরেছে, অস্টেন থিওরির কাছে বাজেভাবে হেরেছে, আর অনেক রেসলার রয়েছেন তাদের কাছে সিঙ্গেলস ম্যাচে গত 2400 দিন ধরে একের পর ম্যাচ হেরে এসেছেন জন সিনা। তবে জন সিনা সমস্ত কিছু ভুলে গিয়ে এইবার 2024 সালের আগে এসে জানিয়ে দিয়েছিলেন 2025 সালে জন সিনার জীবনে শেষ বছর হতে চলেছে ডাব্লিউডাব্লিউতে। অর্থাৎ জন সিনা 2024 সালের একটি প্রিমিয়াম লাইভ ইভেন্টে এসে ঘোষণা দিয়েছিলেন তিনি 2024-এ খুব একটা রেসলিং না করলেও 2025 সাল জুড়েই রেসলিং করবেন। তিনি পুরো বছর জুড়েই একের পর এক ম্যাচ দর্শকদেরকে উপহার দিবেন। তবে একের পর এক ম্যাচে পারফরমেন্স দিয়ে দর্শকদের শেষবারের মতো মন জয় করবেন। কেননা 2025 সালের শেষের দিকে এসে জন সিনা ডাব্লিউডাব্লিউ থেকে চিরতরে বিদায় নেবেন। অর্থাৎ জন সিনা ডাব্লিউডাব্লিউতে আর কখনোই রেসলিং করতে আসবেন না, বরং জন সিনা তিনি অবসর ঘোষণা করবেন। এই বিষয়টি 2024 সালের শুরুর দিকে বা মধ্যবর্তী অবস্থানেই জন সিনা একটি প্রিমিয়াম লাইভ ইভেন্টে ঘোষণা করেছিলেন। তবে 2025 সালের শুরুর মানডে নাইট র, অর্থাৎ নেটফ্লিক্সের মানডে নাইট র এর এপিসোডে জন সিনা এসে ঘোষণা দিয়েছেন জন সিনা পুরো বছর রেসলিং করবেন, জন সিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ট্রাই করবেন। তিনি যে প্রোমো কার্ডগুলো করেছেন সেগুলো এখন আপনাদেরকে শোনানো হবে। জন সিনা সর্বপ্রথমে বলতে থাকেন, আসলে আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমি এখন চাইলেও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবো না। আপনারা যেমনটা জানেন আমি 16 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছি। ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসে এমন রেকর্ড খুব কম মানুষেরই রয়েছে, অর্থাৎ রিক ফ্লেয়ারের এই রেকর্ডটি রয়েছে। তবে জন সিনা যদি 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায়, অর্থাৎ 17 বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে এটা ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসে এমন একটি রেকর্ড হবে যে রেকর্ডটি কখনো কোনো রেসলার করতে পারেননি। এই রেকর্ডটি শুধুমাত্র জন সিনা তিনি নিজের নামে করতে পারবেন। তো জন সিনা সেখানে এসে ইমোশনাল হয়ে পড়েন এবং সর্বপ্রথমে বলতে থাকেন, আসলে আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমি এখন চাইলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবো না, আমি ডাব্লিউডাব্লিউ এর কাছে গিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ চাইতেও পারবো না, কেননা আমার সে অবস্থান নেই, আমি ভালো পারফরমেন্স দিয়ে ম্যাচ জিতবো এমনটারও কোনো সম্ভাবনা নেই। তবে অন্যদের সম্ভাবনা অনেকটাই রয়েছে, অন্যদের সময় শুরু হয়ে গিয়েছে, তারা ভালো পারফরমেন্স দিচ্ছেন। কোডি রোডস, রোমান রেঞ্জ তারা চ্যাম্পিয়ন হিসেবে অসাধারণ করছেন। তবে জন সিনা চাইলেও এখন চ্যাম্পিয়ন হতে পারবে না। এমন কথা বলে এক পর্যায়ে জন সিনা বলে ওঠেন, আসলে
এমন কিছু নেই যেটা আসলে না হবার নয়। অর্থাৎ জন সিনা যদি এভাবে সোজাসুজি ডাব্লিউডাব্লিউ এর কাছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ চায়, অবশ্যই ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট দিবে না। তবে জন সিনা চাইলেই কিন্তু রয়্যাল রাম্বলে এন্ট্রি নিতে পারবেন, জন সিনা চাইলেই কিন্তু এলিমিনেশন চেম্বারের মধ্যে ম্যাচ খেলতে পারবেন, জন সিনা চাইলেই মানি ইন দ্য ব্যাংক প্রিমিয়াম লাইভ ইভেন্টে মানি ইন দ্য ব্যাংক মেন্স ল্যাডার ম্যাচটিতে অংশগ্রহণ করতে পারবেন। জন সিনা যদি মানি ইন দ্য ব্যাংক মেন্স ল্যাডার ম্যাচটিতে জয় পেয়ে যায়, তাহলে অবশ্যই জন সিনা যে কোনো চ্যাম্পিয়নের ওপরে ক্যাশ ইন করে জন সিনা যে কোনো সময় 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারেন। এখানে তাকে খুব একটা পরিশ্রম করা লাগবে না, কেননা সেই রেসলারের যখন ম্যাচ চলবে সেই রেসলারটি কোনো রেসলারের কাছে মার খেয়ে পড়ে থাকবে অথবা আঘাতপ্রাপ্ত হয়ে যখন পড়ে থাকবে, সে সময়ে গিয়ে মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করলেও কিন্তু জন সিনা চ্যাম্পিয়ন হতে পারবেন। অর্থাৎ 17 বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কিন্তু মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করে সব থেকে বেশি হবার চান্স রয়েছে জন সিনার। এবং জন সিনা এখানে খুব একটা অ্যাফোর্ডও দিবেন না, আর তার সময় শেষ হয়ে গিয়েছে তার কথা মতে, কিন্তু তিনি চাইলেই মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করতে পারেন, মানি ইন দ্য ব্যাংক মেন্স ল্যাডার ম্যাচটিতে অংশগ্রহণ করে মানি ইন দ্য ব্যাংকটি জিতে অন্য রেসলারের ওপরে ক্যাশ ইন করে চ্যাম্পিয়ন হলেও হতে পারেন। তবে জন সিনা চাইলেই এলিমিনেশন চেম্বারে অংশগ্রহণ করতে পারেন। এলিমিনেশন চেম্বারে একের পর এক রেসলার সেখানে অংশগ্রহণ করে নাম্বার 1 কন্টেন্ডার হবার জন্য, রেসলমেনিয়া মেন ইভেন্ট করবার জন্য, অথবা সেখানেই ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হোক অথবা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ হোক, সেখানে চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেওয়া হয়, অথবা নাম্বার 1 কন্টেন্ডার হবার জন্য সেখানে ম্যাচ দেওয়া হয়। তো জন সিনা চাইলে এলিমিনেশন চেম্বার ম্যাচটিতে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হতে পারেন, অথবা চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পেয়ে যেতে পারেন। এতে কি হবে, জন সিনা যদি নাম্বার 1 কন্টেন্ডারশিপ ম্যাচ জিতে যায়, তাহলে রেসলমেনিয়াতে এসে মেন ইভেন্ট করে যে কোনো রেসলারের এগেনস্টে একেবারে অসাধারণ পারফরমেন্স দিয়ে শেষ সময়ে এসে 17 বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে অনেক বড় একটি রেকর্ড করতে পারেন। তবে জন সিনা যদি এলিমিনেশন চেম্বারে সেখানে চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ অনুষ্ঠিত হয়, তো সেখানে যদি তিনি জয় পেয়ে যান, তাহলে নিঃসন্দেহে তিনি 17 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন। এছাড়াও জন সিনা চাইলেই রয়্যাল রাম্বলে অংশগ্রহণ করতে পারেন, যেটা জন সিনা তিনি ঘোষণা দিয়েছেন তিনি 2025 সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে অংশগ্রহণ করবেন, এবং মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে অংশগ্রহণ করে তিনি সেই ম্যাচটিতে জয় পাবার পরে রেসলমেনিয়াকে মেন ইভেন্ট করতে চান। তো জন সিনা তিনি ঘোষণা দিয়েছেন 2025 সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে অংশগ্রহণ করবেন, এবং মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে তিনি জয় পাবেন, বা তিনি মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে জিতে রেসলমেনিয়াতে মেন ইভেন্ট করতে চান। তিনি কোডি রোডস অথবা গুন্থার যে কোনো চ্যাম্পিয়নের এগেনস্টে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হোক বা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হোক, যে কোনো ম্যাচে তিনি অংশগ্রহণ করে সেই ম্যাচটিতে সেই রেসলারকে হারিয়ে তিনি 17 বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চান। অর্থাৎ জন সিনা তিনি ক্লিয়ারলি এখানে ঘোষণা দিয়েছেন তিনি যেভাবেই হোক 2025 সাল যেহেতু তার সর্বশেষ বছর হতে চলেছে ডাব্লিউডাব্লিউতে, 25 সালের শেষের দিকে এসে যেহেতু জন সিনা অবসর ঘোষণা করবেন বা ডাব্লিউডাব্লিউ থেকে চিরতরে বিদায় নেবেন, আর কখনো রেসলিং করতে আসবেন না ডাব্লিউডাব্লিউতে, তো জন সিনা তিনি ক্লিয়ার আমাদেরকে জানিয়েছেন তিনি অবশ্যই এই বছরে, অর্থাৎ তিনি ডাব্লিউডাব্লিউ থেকে বিদায় নেওয়ার আগে যেভাবে হোক তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চান, এবং তিনি 17 বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে ডাব্লিউডাব্লিউতে একটা বিশাল রেকর্ড করতে চান, যে রেকর্ডটি কখনো কোনো রেসলার করেননি এবং ভবিষ্যতেও এমন রেকর্ড করার সম্ভাবনা কোনো রেসলারের নেই বললেই চলে। অর্থাৎ জন সিনা এখানে তিনি রয়্যাল রাম্বলে পারফরমেন্স দিতে চান, তিনি এলিমিনেশন চেম্বারের মধ্যে অংশগ্রহণ করতে চান, তিনি মানি ইন দ্য ব্যাংকে যুক্ত হতে চান, মানে তিনি যেই কোনো ওয়েতে হোক না কেন তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পেতে চান বা তিনি চ্যাম্পিয়ন হতে চান, এই বিষয়টি জন সিনা আমাদেরকে ক্লিয়ার জানিয়েছে। অর্থাৎ জন সিনা তিনি আমাদেরকে একটা বিষয় বোঝাচ্ছে, আমি যাই করি না কেন, রয়্যাল রাম্বল খেলি না কেন, এলিমিনেশন চেম্বার খেলি না কেন, মানি ইন দ্য ব্যাংক খেলি না কেন, আমি যা ইচ্ছে তাই করি, আমি যেভাবেই হোক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবই হব। অর্থাৎ 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এবার 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন। অর্থাৎ জন সিনা 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থেকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবেন, এবং হয়ে একটা বিশাল রেকর্ড গড়ে তার শেষটি ভালো করতে চান। অর্থাৎ 2025 সালে যেহেতু তিনি রিটায়ার করবেন, তো তার রিটায়ারের বছরটি খুবই ভালোভাবে রাঙিয়ে রাখতে চান, বা শেষটি আসলে খুবই ভালো করতে চান, আর এই ভালোর মধ্যে দিয়েই তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে তিনি ডাব্লিউডাব্লিউ থেকে বিদায় নিতে চান। অর্থাৎ 2025 সালে জন সিনাকে 17 বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দেখা যাবে, এই বিষয়টির সম্ভাবনা 99.9999 আপনারা ধরে রাখতে পারেন। মানে জন সিনা যে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন এই বিষয়টা অনেকটাই কনফার্ম ধরতে পারেন, কেননা জন সিনা তিনি ডাব্লিউডাব্লিউতে 17 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার এই রেকর্ডটি গড়েই ডাব্লিউডাব্লিউ থেকে বিদায় নিতে চান সেখানে। তবে 2025 সালে শুধু চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ খেলবে এমনটা কিন্তু নয়, 2025 সালে তিনি সিঙ্গলস ম্যাচ খেলবেন, অন্যান্য ম্যাচ খেলবেন, এবং তিনি চ্যাম্পিয়নশিপটাই মেন টার্গেট থাকবে
প্লেয়ার, যেভাবেই হোক তিনি 17 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চান, এমনটাই জানিয়েছেন আমাদেরকে মানডে নাইট রয়ের এপিসোডে। তো যাই হোক, আপনাদের কি মনে হচ্ছে জন সিনা কি আদেও 17 বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবেন? মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটি জিতে আবারও কি 17 বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন? আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি জন সিনার ফ্যান হয়ে থাকেন, জন সিনার শেষ বছর, এটা অবশ্যই আপনারা এনজয় করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক দিয়ে রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।